খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। বাংলায় 3 দফায় ভোট ঘোষণা 8 অথবা 17 মার্চ। প্রথম দফা কবে জেনে নেব। এবার জৈন মন্দির গড়বেন মমতা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত আরও 2। রিল বানালেই 20,000 টাকা দেবে বিজেপি। 78টি বহু তলে বুথ ঘোষণা নির্বাচন কমিশন। শুভেন্দুর বিস্ফোরক ভিডিও। বাংলায় প্রার্থী দিচ্ছে জয়রাম মাহাতোর দল। 18 মাস পর ঢাকা কলকাতা বাস পরিষেবা। পশ্চিমবঙ্গে স্কুল ছুটি বিতর্ক। টি-20 ওয়ার্ল্ড কাপে লজ্জার হার। সেমির দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে টিকিট বিক্রি শুরু। কোথায় কত সংখ্যক বুথ জেনে নেব। রাজ্যসভায় প্রার্থী বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। লিস্টে আর কে? কাজ শেষে মেশিন বন্ধ করতে গেলে তার গলায় থাকা গামছাটি মেশিনে জড়িয়ে মৃত্যু। মুম্বাইয়ে অনিল আম্বানি 3,716 কোটির বাড়ি বাজেয়াপ্ত ইডির। ইনস্টাগ্রামের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদি। হাওড়া শুটআউট আরও গ্রেফতার। যুবসাথী নিয়ে বড় পদক্ষেপ। আগামীকাল থেকে বাংলায় সেনা শাসন শুরু। উত্তর 24 পরগনায় মোতায়েন সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী। অবশেষে এনআইএ আদালতে বেলডাঙ্গা কাণ্ডে ধৃত 7। ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন করার নথি উধাও এপস্টিন ফাইল থেকে। 3 দশকের সোনালী অধ্যায় ছন্দপতন। ডাকঘরে বোমাতঙ্ক। হায়দ্রাবাদে 21 বছর বয়সী ইউটিউবার ও বিজ্ঞানের ছাত্রীর রহস্য মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয় কলা বিভাগে ফের র্যাগিং। 13ই মার্চ ধর্মঘটের ডাক। ইস্তফা দিলেন যুব তৃণমূল নেতা। শ্রীলঙ্কা ক্রিকেটকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ দাবি। আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে ধুমধুমার। মোদির খোলা চিঠির পাল্টা কটাক্ষপত্র তৃণমূলের। বাংলাদেশে নতুন সরকার আসার পরে আগরতলা কলকাতা বাস পরিষেবা আবার চালু হলো। বিজেপি পাড়ায় পাড়ায় জনসংযোগের কাজ শুরু করলো। ইসরায়েলের পার্লামেন্ট থেকে পাকিস্তানকে নিশানা করল মোদি। আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য দেশ বিদেশে টপ নিউজ সবার আগে শোনার জন্য বাংলায় 3 দফায় ভোট ঘোষণা 8 অথবা 17 মার্চে। প্রথম দফা কবে হবে? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী 7ই মে বর্তমান সভার মেয়াদ শেষ হওয়ায় তার আগেই সরকার গঠন বাধ্যতামূলক। কমিশন সূত্রে খবর 8 মার্চ কিছু রাজ্যে ভোট ঘোষণা হলেও বাংলা ও আসামের ক্ষেত্রে তা 17ই মার্চ হতে পারে। 15ই এপ্রিলের প্রথম দফা ভোট হতে পারে। সময় কম থাকায় এবার বাংলায় 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচন কমিশনের বিভিন্ন রাজ্য সফর শেষে বাংলা পরিদর্শনে আসবেন। এবার জৈন মন্দির গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে নতুন জৈন মন্দির তৈরির জন্য জমি দেওয়ার ঘোষণা করেছেন। ভবানীপুরে এক অনুষ্ঠানে জৈন সম্প্রদায়ের মানুষের অনুরোধে তিনি এই প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী জানান, সরকার মন্দির তৈরি না করলেও ট্রাস্ট গঠন করলে জমির ব্যবস্থা করা হবে। এদিন তিনি জৈন মানস্তম্ভ ও গুরুদ্বার গেটের উদ্বোধন করেন এবং সম্প্রতির বার্তা দিয়ে ভবানীপুরকে মিনি ভারত হিসেবে অভিহিত করেন। আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবা প্রায় বছর দেড়েক বন্ধ থাকার পরে ফের চালু হলো আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবা। বাংলাদেশের প্রাক্তন পিএম শেখ হাসিনার দেশ ত্যাগের ফলে অস্থিরতার পরিস্থিতির সময় থেকে এই বাস পরিষেবা বন্ধ ছিল। ফের এই বাস পরিষেবা চালু হলো। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বাস যাত্রীদের স্বাগত জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, 2 দেশের মধ্যে সম্পর্ক সবসময় কাঙ্ক্ষিত। এর ফলে মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত আরো 2। লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আরো 2জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে ঘটনায় মোট ধৃতের সংখ্যা দাঁড়ালো 11। বিবৃতি NIA জানিয়েছে তারা হলেন জমির আহমদ অহংগর এবং তুফায়েল আহমেদ ভাট, দুজনেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তদন্তকারীরা জানতে পেরেছেন এই দুজন লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী উমর নাবিক অস্ত্র সরবরাহ করছিল। রিল বানালেই 20,000 টাকা দেবে বিজেপি। ইনস্টাগ্রামে বিজেপির হয়ে একটা রিল বানালেই মিলবে 20,000 টাকা। এর জন্য নির্দিষ্ট লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। সোশ্যাল মিডিয়া প্রচারে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, তবে রয়েছে 3 শর্ত। কমপক্ষে 15,000 ফলোয়ার্স থাকতে হবে ইনস্টাগ্রামে, গড়ে 10 থেকে 15,000 ভিউ থাকতে হবে। বিজেপির হয়ে প্রচার মূলত পশ্চিমবঙ্গ ভিত্তিক হতে হবে। জনসংযোজনের কাজ শুরু। বিধানসভা নির্বাচন উপলক্ষে জনসংযোজনের কাজ শুরু করে দিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখা চিঠি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পানিহাটি বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই জনসংযোজন শুরু করে দেন সুকান্ত। বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি জনবহুল এলাকায় বৈঠকি সভা, মানুষের সঙ্গে কথা বলার কাজও করেন তিনি। কলকাতা মেট্রোয় নয়া প্রযুক্তি। হঠাৎ গ্রিড বিভ্রাট বা বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও এখন মাঝপথে সুড়ঙ্গ আটকে থাকবে না মেট্রোয়। বিদ্যুৎ চলে গেলেও টানেলে 55 কিমি বেগে ছুটবে রেক। বুধবার সেন্ট্রাল মেট্রো স্টেশনে এই অত্যাধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। বিশেষজ্ঞদের মতে ভারতের প্রথম এই ধরনের উদ্বেগ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনের মেট্রোকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। পাকিস্তানকে নিশানা এবার মোদির। পেলেন সম্মান। ইসরায়েলের পার্লামেন্ট নাম না করে পাকিস্তানকে নিশানা করে ভারতের PM নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, জঙ্গি কার্যকলাপের জন্য কোনো অজুহাত দেয়া যাবে না। গাজার প্রতি ইসরায়েলের রণংদেহী মানসিকতা নিয়ে মোদী বলেন, আলোচনার মাধ্যমেই শান্তি আনা সম্ভব। 2023 সালের হামাসের হামলার সঙ্গে 26/11 মুম্বাই হামলাকে এক সুতোয় মিলিয়ে দেন নরেন্দ্র মোদী। কেনেসেটের সর্বোচ্চ সম্মান স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল দেয়া হয় ভারতের PM মোদীকে। 78টি বহুতলে বুথ ঘোষণা নির্বাচন কমিশনের। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট 78টি বহুতলে বুথ হবে বলে বুধবার ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। 21টি আগেই ছিল, তবে 300টি ভোটার বেশি হওয়ায় 57টি বহুতলে এবার নতুন করে বুথ বানানোর নির্দেশ দিয়েছে ECI। এর আগে 7টি জেলার কলকাতা সহ 69টি বহুতলে বুথ গড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। পরে নির্বাচন কমিশনে জানিয়েছিল সংখ্যা বেড়েছে। সেই চূড়ান্ত তালিকাই এবার জেলাভিত্তিক বেরোলো। শুভেন্দুর বিস্ফোরক ভিডিও। সন্দেশখালীতে মহিলার ওপর অত্যাচারের অভিযোগ থেকে কসবা ল কলেজে ঘটনার প্রসঙ্গ টেনে এনে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে বিতর্কিত বড় অভিযোগ এনেছে বাংলার LOP শুভেন্দু অধিকারী। এক্সে এক ভিডিও পোস্ট করে তৃণমূল নেতার বিরোধী মহিলা কর্মীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক। রাজ্যের মহিলাদের মা ভবানীর রূপ ধারণ করার পরামর্শও দিয়েছেন শুভেন্দু। বাংলায় প্রার্থী দিচ্ছে জয়রাম মাহাতোর দল। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে পুরুলিয়ায় 9টি আসনে প্রার্থী দেবে। সূত্রের খবর, দলের অভ্যন্তরের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক টাইগার জয়রাম মাহাতো। দলের কোর কমিটির বৈঠক সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে খবর। পুরুলিয়ার 9টি আসনে টাইগার দল প্রার্থী দিলে কুর্মী ভোট যে একবারে ভাগ হয়ে যাবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 18 মাস পর ঢাকা কলকাতা বাস পরিষেবা। বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী বদলে যাচ্ছে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক রসায়ন। দীর্ঘ 18 মাস পর এবার চালু হচ্ছে আগরতলা ঢাকা কলকাতা। ভারত ও বাংলাদেশের মধ্যে অস্থিরতার কারণে 1.5 বছর ধরে বন্ধ ছিল এই বাস পরিষেবা। সব ঠিক থাকলে আগামী শনিবার থেকে পুনরায় চালু হতে পারে এই বাস যাত্রা। আপাতত সপ্তাহে 3 দিন ওই বাস চলবে। নতুন করে বাস পরিষেবা চালু হলে উপকৃত হবেন উভয় দেশেরই মানুষরা। পশ্চিমবঙ্গে স্কুল ছুটি নিয়ে বিতর্ক। বিধানসভা ভোট ঘোষণার আগে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় বাহিনীর। এ নিয়ে সরব হয়েছে SUCর ছাত্র সংগঠন DSO। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বুধবার বলেছেন, রাজ্যের সরকারি স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মুখোমুখি। রাজ্য সরকার অপরিকল্পিতভাবে বিভিন্ন সময় স্কুল প্রতিষ্ঠানে ছুটি দেয়। এই পরিস্থিতিতে পড়াশোনা বন্ধ করা 4-5 মাস কেন্দ্রীয় বাহিনী রাখা হলে তা শিক্ষা ও পড়ুয়া স্বার্থ বিরোধী। T20 ওয়ার্ল্ড কাপ রজ্জার হার। সেমি দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। T20 বিশ্বকাপের সুপার 8 গ্রুপ বি ম্যাচে শ্রীলঙ্কা 61 রানে হারল নিউজিল্যান্ড, যার ফলে সুপার 8 পরপর
পর 2 ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডে শ্রীলঙ্কার 169 রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে শ্রীলঙ্কা 8 উইকেট হারিয়ে মাত্র 107 রান করতে সক্ষম হয়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 31 রান করে মেন্ডিস। শ্রীলঙ্কাকে 61 রানে হারালো নিউজিল্যান্ড। টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল টিকিট বিক্রি শুরু রয়েছে ধন্দ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট প্রকাশ হলো। আইসিসি আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে টিকিট বিক্রির ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে বিক্রি শুরু হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। আশ্চর্যজনকভাবে এই ম্যাচগুলির ভেন্যু এখন চূড়ান্ত হয়নি। টিকিটে কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ ও কলম্বোর জন্য বিকল্প রয়েছে, তবে এই শহরগুলোর মধ্যে কোথায় ম্যাচগুলি আয়োজিত হবে তা স্পষ্ট নয়। তা ধন্দেই টিকিট ক্রেতারা। কোথায় কত সংখ্যক বুথ জেনে নেব। নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর 24 পরগনায় 16টি বহুতল হবে বিধানসভা ভোটের বুথ। দক্ষিণ 24 পরগনার 25টি বহুতল হবে বুথ। দক্ষিণ কলকাতায় আরও একটি বহুতল হবে বুথ। এবার কলকাতার উত্তরে 5টি বহুতল হবে বুথ। হাওড়ায় 4টি বহুতল বুথ হবে। পূর্ব বর্ধমানে 3টি বহুতল বুথ হবে। হুগলির 3টি বহুতল বুথ হবে জানা যাচ্ছে। খসড়ার তালিকায় গড়ে 70 জন করে প্রতি বুথ কমছে। রাজ্যসভার প্রার্থী বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লিস্টে আর কে আছে জেনে নেব। বঙ্গ বিজেপি সূত্রে খবর, বাংলা থেকে রাজ্যসভায় একটি সাংসদ পদের জন্য দিল্লিতে 9 জনের নাম পাঠানো হয়েছে। তালিকায় আছেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, মিঠুন চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এক এমএলএ, পদ্মশ্রী প্রাপ্ত এক নৃত্যশিল্পী ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির এক সদস্য। ওই পদ পেতে চেষ্টা চালাচ্ছেন নিশীথ প্রামাণিকও। কার ভাগ্যে শিকে ছেড়ে তা জানাবে কেন্দ্রীয় নেতৃত্ব। টিএমসি পঞ্চায়েত প্রধানের ভুয়ো ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রামে পঞ্চায়েত প্রধান তথা টিএমসি নেত্রী কুকুরানী মণ্ডল ঘোড়াই ওবিসি সার্টিফিকেট জাল বলে ঘোষণা করল সিডিপিওর। সিদ্ধান্তকে মানাতে দিল কলকাতা হাইকোর্ট। মুম্বাইয়ে অনিল আম্বানির 3,716 কোটির বাড়ি বাজেয়াপ্ত ইডি। প্রায় 40,000 কোটি টাকার ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত শিল্পপতি অনিল আম্বানি। তদন্তে নেবে মুম্বাইয়ে তার 3,716 কোটি টাকার বিলাসবহুল বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। সংবাদ মাধ্যমে এনডিটিভি সূত্রে খবর, বৃহস্পতিবার তাকে তলবও করা হয়েছে। ইডি জানিয়েছে, রিলায়েন্স গোষ্ঠীর বিরুদ্ধে 3টি ইসিআইআর দায়ের হয়েছে এবং ইতিমধ্যে প্রায় 12,000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নস্টালজিক পাওনা ইডেনে। টিম ইন্ডিয়ার সাদা বলে ক্রিকেটে ঐতিহাসিক সাফল্য এবার ধরা পড়বে এক ফ্রেমে। 1983 সালে কপিল দেবের লর্ডস জয় করে শুরু করে সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মাদের বিশ্বজয়ের গৌরবগাথা সবই উঠে আসবে ইডেনের গ্যালারিতে। রবিবার রাতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সুপার 8 ম্যাচে এই বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ক্রিকেটের নন্দনকাননের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পাশাপাশি সমর্থকদের জন্য এটি হতে চলেছে এক নস্টালজিক পাওনা। হাওড়া শুটআউটে আরও গ্রেফতার। হাওড়া পিলখানার প্রমোটারকে খুনের কাণ্ডে সন্দেহজনক 3 জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। অভিযোগ, তারা মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে পালাতে সাহায্য করে। আটক মোহাম্মদ বিলাল, মোহাম্মদ ওয়াকিল ও দিলদার হোসেন কলকাতা বউবাজারের বাসিন্দা। নিহত প্রমোটার মোহাম্মদ শফিক খান। মূল অভিযুক্তরা এখনো অধরা। মূল অভিযুক্ত সহ গ্রেফতার হওয়া 6 জন শাসক দলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। যুবসাথী নিয়ে বড় পদক্ষেপ। রাজ্য ঘোষিত স্বনির্ভর বাংলা শিবিরে সব সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে, তবে এখনো অনেকে যুবসাথীতে আবেদন করতে চাইছেন। তাদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এই শিবিরে মেয়াদ আরো বৃদ্ধি করতে পারে। তা করলে ভোটের আগে মাস্টার স্ট্রোক হতে পারে। শিবির যুবসাথী প্রকল্পের জন্য অভাবনীয় সাড়া মিলেছে। বুধবার পর্যন্ত জমা পড়েছে প্রায় 76.77 লক্ষ আবেদন। সরাসরি শিবিরে জমা পড়েছে 61 লক্ষেরও বেশি আবেদন। আগামী কাল থেকে শুরু হচ্ছে বাংলায় সেনা শাসন শুরু। শনিতে ভোট ঘোষণার আগে রাজ্য আসছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশে 2 দফায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকাল থেকে রাজ্যে আসছে। কলকাতায় 12টি কোম্পানি ঢুকবে। পূর্ব মেদিনীপুরে 14, শিলিগুড়িতে 3, হুগলিতে 6 ও চন্দননগরে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। মালদায় 12টি কোম্পানির বাহিনী থাকবে। শনিবার থেকেই কাজ শুরু করবে বাহিনী। কার্যত আগামীকাল থেকে বাংলাতে সেনার শাসন শুরু হয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনা মোতায়েন সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে মোতায়েন চূড়ান্ত করল কোম্পানির কমিশন। উত্তর 24 পরগনাতে 30 কোম্পানি, কলকাতায় 12। অবশেষে এনআইএ আদালতে বেলডাঙ্গা কাণ্ডে ধৃত 7।
7। অবশেষে আদালতের নির্দেশ মেনে বেলডাঙ্গা মামলায় ধৃত 7 অভিযুক্তকে কলকাতা নিয়ে এলো মুর্শিদাবাদ জেলা পুলিশ। পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাব দেখিয়ে আগে 3 বার আদালতের নির্দেশ এড়ালেও এবার কড়া নিরাপত্তায় তাদের বহরমপুর জেলা থেকে এনআইএ আদালতে আনা হয়েছে। বিচারক সুকুমার রায়ের নির্দেশ অনুযায়ী আজই তাদের সশরীরে পেশ করা হবে। দীর্ঘ টালবাহানার পর পুলিশের এই পদক্ষেপ মামলার শুনানিতে গতি আনবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন করার নথি উধাও এপস্টিন ফাইল থেকে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন এক তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিলেন FBI। তবে মার্কিন বিচার দফতরে প্রকাশিত এপস্টিন ফাইলে সেই অভিযোগ বা তদন্ত সংক্রান্ত নথির উল্লেখ মেলেনি বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। নাবালিকা অবস্থায় নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। 3 দশকের সোনালী অধ্যায়ে ছন্দপতন। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে 30 বছরে এক সোনালী অধ্যায়ের ছন্দপতন ঘটল। 1996 সালের বিশ্বকাপ জয় থেকে শুরু করে 2002 সালে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজক হিসেবে লঙ্কানরা বর্বর দাপট দেখিয়েছেন। 2011 বিশ্বকাপ এবং 2012 টি20 বিশ্বকাপ ঘরের মাঠে তারা ফাইনাল খেলেছিল। তবে দীর্ঘ 3 দশক পর এবারই প্রথম আয়োজক হয়েও ফাইনালে উঠতে ব্যর্থ হলো দলটি, যা তাদের সাফল্যের ধারায় এক বড় ধাক্কা। ডাকঘরে বোমাতঙ্ক। ইমেলে বোমা থাকার হুমকিতে আতঙ্ক পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে। বৃহস্পতিবার দুপুরে মেলে জানা গেল ভবনের ভিতরে বোমা রয়েছে। কর্মীরা অফিস খালি করে বাইরে বেরিয়ে আসেন। গ্রাহকদেরও সরানো হয়। পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছে তল্লাশি শুরু করেছে। একই সময় হাওড়ার মুখ্য ডাকঘরেও অনুরূপ ইমেল আসে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে কলকাতার একাধিক আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়েছিল। রহস্য মৃত্যু। হায়দ্রাবাদে 21 বছর বয়সী ইউটিউবার ও বিজ্ঞানের ছাত্রী বনু কোমালির রহস্য মৃত্যু শোকের ছায়া ফেলেছে। কুয়েতে থাকা মাকে মা আমি তোমাকে খুব ভালোবাসি মেসেজ পাঠানোর পরই বিশাখাপত্তনমের এই তরুণী নিজের ভাড়া ফ্ল্যাটে আত্মঘাতী হন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত 11 মাস ধরে পড়াশোনার পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট তৈরির মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ফের র্যাগিং এর অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয় কলা বিভাগে ফের র্যাগিং এর অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবারও সেই কলা বিভাগ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তুলনামূলক সাহিত্য বিভাগে 2য় বর্ষের এক ছাত্র হেনস্থার অভিযোগ করেছেন। তিনি ডিন অফ স্টুডেন্টের কাছে এই বিষয়ে অভিযোগপত্র জমা দিয়েছেন। তার দাবি, কয়েকজন সহপাঠী ও উঁচু ক্লাসের পড়ুয়া তাকে হেনস্থা করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন ওই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অ্যান্টি র্যাগিং স্কোয়াড তদন্ত শুরু করেছে। গ্রেফতার 31 আদালতে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের অপমৃত্যুকে কেন্দ্র করে জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির জেরে পুলিশের হাতে গ্রেফতারের 31 জন অভিযুক্তকে বৃহস্পতিবার নিয়ে আসা হলো বিচার ভবনের বিশেষ এনআইএ আদালতে। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তাদের আদালতে নিয়ে আসা হয়। এই মামলায় 5 নাবালক সহ 36 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তভার গিয়েছে এনআইএর হাতে। মামলার শুনানি চলছে বিশেষ এনআইএর আদালতে। 31 মার্চ ধর্মঘটের ডাক। অবিলম্বে ডিএ মেটানোর দাবিতে আজ আবারও রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশ আটকালে ধর্মতলা থেকে তারা জানিয়ে দিলেন, আজ সেমিফাইনাল দেখলো প্রশাসন, আগামী 31 মার্চ ফাইনাল দেখবেন। আগামী 13 মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন। তাদের দাবি, 31 মার্চের মধ্যে বৈঠক বসতে হবে রাজ্যকে। তাদের হুঁশিয়ারি, নইলে 13 মার্চ শিক্ষা প্রতিষ্ঠানও স্তব্ধ করে দেব। ইস্তফা দিলেন যুব তৃণমূল নেতা। ইস্তফা দিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ কর্মকার। ইস্তফাপত্রে তিনি দাবি করেছেন, দলের দিশাহীন নীতি ও দুর্নীতির সঙ্গে মানিয়ে নেওয়া তার পক্ষে মুশকিল হচ্ছে। একই সঙ্গে তিনি দলের সদস্যপদ থেকেও ইস্তফা দিলেন। উল্লেখ্য, এই সুরজিৎ 2021 সালের বিধানসভা নির্বাচনের পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্বাচনী এজেন্ট ছিলেন। তারপরে তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। শ্রীলঙ্কার ক্রিকেটকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপের দাবি। টি20 বিশ্বকাপে সুপার 8 থেকে বিদায়ের পর ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। তবে সমালোচনার তীব্রতায় ক্ষুব্ধ তিনি। বাইরে নেতিবাচক পরিবেশ। এই নেতিবাচক পরিবেশকেই হারের বড় কারণ বলে দাবি করেন তিনি। বলেন, এভাবে চলে শ্রীলঙ্কার ক্রিকেট টিকবে না। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সরকারকে হস্তক্ষেপের আবেদনও জানান সনকা স্বীকার করে নিয়েছেন, শ্রীলঙ্কার ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা ভালো জায়গায় ছিল না। আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। আজ শিলিগুড়িতে আদিবাসীদের উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে গেল। ফাঁসি দেওয়ায়
আদিবাসী মহিলাকে নির্যাতন প্রতিবাদে এই বিক্ষোভ। পুলিশ মিছিল আটকাতে 3 বাত্তি মোড়ে ব্যারিকেড ভাঙেন বিক্ষোভকারীরা। তখনই বিক্ষোভকারীদের আটকাতে জলকামান, কাঁদান গ্যাস ব্যবহার করেন পুলিশ। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় টহল দিচ্ছেন। বিক্ষোভে সামিল হয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি এমএলএ শিখা চট্টোপাধ্যায়। মোদির খোলা চিঠি পাল্টা কটাক্ষপত্র তৃণমূলের। মোদির খোলা চিঠির পাল্টা কটাক্ষপত্র তৃণমূলের। কয়েকদিন আগে ভোটমুখী বাংলার উদ্দেশ্যে খোলা চিঠি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার তার পাল্টা কটাক্ষপত্র প্রকাশ করল রাজ্যের শাসক দল তৃণমূল। তাতে রাজ্যের প্রাপ্য বকেয়া থেকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা বিষয়টিকেও কেন্দ্র করে কটাক্ষ করা হয়েছে। এই কটাক্ষপত্র প্রকাশ করে তৃণমূল লিখেছেন, মোদিজির আসল খোলা চিঠি হয়তো এটাই, যেটা কখনো বাংলার মানুষের কাছে এসে পৌঁছাবে না।